আজকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমি এসে নিজেকে ধন্য মনে করি। এটাও খবর ভাইকে দেখেছি কিছুদিন আগেও কম্বল বিতরণ করেছেন, এবার আবার খাওয়া দাওয়া এবং সাথে শাড়ি দিচ্ছেন, আবার নগদ অর্থ কর্মীদেরকে দিয়েছেন। ধন্যবাদ খবর ভাইকে। সবসময় কর্মী এবং মানে জনগণের পাশে আপনি যতই থাকবেন আপনি অত আপনার চাহিদা বাড়বে, এইটুকু মনে রাখবেন। আপনি জনগণের পাশে আরো যেতে পারবেন। শুধু আপনি আপনার জন্য করবেন না, আমাদের সামনে যে ক্যান্ডিডেট আছে আব্দুল সালাম ভাই, ঢাকা সিটি কর্পোরেশনে এখন বর্তমান প্রশাসক হিসেবে আছে, তার সামনে একটা বড় স্বপ্ন আছে। সেই স্বপ্ন পূরণের জন্য আমরা সবাই কাজ করতে হবে। ইনশাল্লাহ আল্লাহ যেন তার মনের আশা পূরণ করে, সেই দোয়া আমি আপনাদের কাছে চাই। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তার মনের আশা পূরণ করে। সে পূরণ করলে আমরা এলাকাবাসী এবং 7 আসনের এলাকাবাসী সহ আশেপাশে ওনার যে কয়টা থানা আছে সবাই উপকৃত হবে। তার অভিজ্ঞতা দিয়ে আমি বলি যে যিনি এখন প্রশাসক আছেন তার যে অভিজ্ঞতা আছে, আমরা তার অভিজ্ঞতা এবং জনাব তারেক রহমানের যে চিন্তা ভাবনা পুরান ঢাকাকে ঢেলে সাজানোর জন্য, তা আমি মনে করি সালাম ভাইকে এখানে দরকার আছে। আমরা পুরান ঢাকা এখন আমাদের যে ঘনবসতি, আমরা চাই যে ঘনবসতিকে এক জায়গায় করে নতুন একটা শহর করার জন্য। কারণ আমাদের চলাফেরা সবকিছু মিলে এখানে আমাদের চলাচলের অসুবিধা হয়, যানজটের ব্যবস্থা খুবই খারাপ। আমরা এগুলা এখন বর্তমানে আমরা পার্সোনাল আমাদের শ্রমিক দল, কৃষক দল, তারপরে আপনার স্বেচ্ছাসেবক দল দিয়ে ভলেন্টিয়ার দিয়ে রাস্তাঘাটে যানজটের জন্য মাঠে রেখেছি। আমরা চাই একটা সুন্দর শহর আমাদের পুরান ঢাকাকে নতুন করে যদি আমরা সাজাতে পারি তাহলে আমরা আমরা খুবই ভালো থাকতে পারবো। এই সহযোগিতা আমাদের এই এলাকার অর্থ এলাকার ঢাকার সাথে জনগণের আমাদের সহযোগিতা করতে হবে। যদি সহযোগিতা করে তাহলে আমরা নতুন করে এই শহরটাকে আবার নতুন করে সাজাতে পারবো।